আগামী 2-3 দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে, নাচবে, পিকনিক করবে, হইহুল্লা করবে এবং পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার। তারা বলবে আগামী 2-3 দিন পরেই করবে। কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না। আরবি বর্ষপঞ্জি আছে না, ক্যালেন্ডার, আরবি নববর্ষ কবে, প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবেন। রমজান মাস, তার আগে কোন মাস, পরে কোন মাস বলতে পারবেন। কিন্তু 31st নাইট তারা চিনে। তারা লাইলাতুল কদর চিনে না, তারা লাইলাতুল কদর চিনে না, 31st নাইট চিনে। আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন। এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল, বলে দিই এই কথাটা, পরে ভুলে যাব। যে খ্রিস্টপূর্ব প্রায় 46 সালের দিকে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল জুলিয়াস সিজার। কি নাম? জুলিয়াস সিজার। এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি, আমার মাথায় এত লাইভলি নাই, আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি। আমাদের ফিলোসফি কিছু বই ছিল, এগুলোতে হিস্ট্রিগুলো ঘাটা ছিল সবগুলো, আর হিস্ট্রির একজন গভীর ছাত্র। তো এই জুলিয়াস সিজার নামক এক ব্যক্তি ছিল, যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত। কথা বুঝতে পারছেন? ওদের অনেক দেবতা ছিল, এরকম একটা দেবতার নাম ছিল সিজার। ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার। এই নক্ষত্র পূজারই ছিল, তারার পূজা করত। কথা বুঝতে পারছেন? তো তারার পূজা যে করে সে কি তাওহীদপন্থী না মুশরিক? বলেন, সে কি ইমানদার না কাফের, কোনটা? এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল, এর নাম হলো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে। এখানে প্রথম বর্ষ যেটা, এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম, এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে। এরপরে আরও পরে প্রায় খ্রিস্টের জন্মের 800 বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল, তার নাম ছিল মনে হয় জামশিদ। তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন। তো সে আবার এরকম বর্ষ বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে, তার নাম দিয়েছিল নওরোজ। কি নাম দিয়েছে? নওরোজ, মানে বর্ষ বরণ উৎসব। এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটায় এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে। এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি 31st নাইট, এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না, যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল, আমাদের এখানে ওদের দখল ছিল না। পলাশির যুদ্ধের হিস্ট্রি জানেন না? কত বছর এখানে শাসন করেছে? প্রায় 200 বছর এরা এখানে শাসন করে নাই। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে প্রায় 200 বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না। এখানে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা এই যে 31st নাইটের উৎসবটা পালন করছি, শুরু করছি। এটা কি আমাদের উৎসব? এটা কি মুসলমানদের? কাদের হলো তাহলে? পশ্চিমাদের, রোমকদের, পশ্চিমাদের, যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শোনেন। আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা। কয়টা? একটা ঈদুল ফিতর, রমজান মাসে সম সাধনার পরে, কিয়ামুল লাইলের পরে, তারাবির পরে, তাহাজ্জুদের পরে, কোরআন খতম দেওয়ার পরে, যাকাত ফিতর দেওয়ার পরে, ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি, ঈদুল ফিতর। করি কি না? সবাই আনন্দ ভাগাভাগি করে নেই, আলহামদুলিল্লাহ। ওই দিন আল্লাহ পাক কি করেন? আল্লাহ পাক রমজানের রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন, আলহামদুলিল্লাহ। মুক্তি পাই আমরা, নাজাত পেয়ে যাই। উৎসব এটা আমাদের আনন্দ, খুশি আমাদের। আরেকটা হচ্ছে ঈদুল আজহা, যখন ওই ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি করেন, মহান স্মৃতি, সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি? ঈদুল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই, আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি। করি কিনা? এই দুইটা হচ্ছে আমাদের উৎসব। এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে, না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে? পশ্চিমা কারা? যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা জায়েজ। খুশি হয়েছেন? পশ্চিমা কারা? যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে জায়েজ, মেয়ে মেয়ে বিয়ে জায়েজ, পর্নোগ্রাফি সবাই করতে পারে, দেখতেও পারে, মদ পান করা জায়েজ, পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কালিমা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ তারা বিশ্বাস করে না। এমনকি তারা বলছে, কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস, বলেছে না? যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বরে, সে ওই দিন স্বীকার করে নিয়েছে
যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। কথা বলে বুঝতে পারছেন না? যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ, তাকে তিনি জন্ম দিয়েছেন। এটা স্বীকার করেছেন আপনি, করছেন না? ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান? ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতে চান? বলেন। এটা আপনাকে বেছে নিতেই হবে। আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না। ইসলাম এই নামকা ওয়াস্তে পালন করতে পারবেন না। পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো। তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো। নামাজও পড়বো, সুদও খাবো, এদিকে জাকাত দিব, আবার এদিকে আমি ঘুষও নিব, এদিকে আমি হজমরাও করব, আবার এইসব পশ্চিমা সংস্কৃতি ধারণ করব, মাদক খাবো, সুদ খাবো, জেরা করব, ফ্রি মিক্সিং করব। এইসব মানে হজবরল ইসলাম পালন করে এই যুগে চলবে না। পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো? এক নম্বর দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারের চালু করা এটা পদ্ধতি, নওরোজ যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি। আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের, পশ্চিমাদের এবং ইহুদি নাসারাদের সংস্কৃতি কেমন করে ফলো করতে? আমরা কি সম্ভব? আর নবী যখন বলে দিচ্ছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের সাথে হাসর হবে। আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই? এবার আল্লাহ পাক কি বলছেন সেটাও শুনে নেন, তারপরে সামনে যাই। খুব গৌর করে শোনেন। আল্লাহ পাক সূরা মাঈদার 51 নম্বর আয়াতে বলছেন। কত নম্বর আয়াত বলেন? কোন সূরা? সূরা মাঈদার কত নম্বর আয়াত? আয়াতটা ভালো করে হজম করেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। মুমিন কারা? আমরা মুমিন না? আমরা আল্লাহ বিশ্বাস করি না? ফেরেশতায় বিশ্বাস করি না? আসমানে কিতাবে বিশ্বাস করি না? নবী রাসূলে বিশ্বাস করি কিনা? আমরা পরকালে বিশ্বাস করি? আমরা কি ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করি? আলহামদুলিল্লাহ, আমরা মুমিন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইয়াহুদ এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে আমাদের অন্তর্ভুক্ত না, তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আর আল্লাহ পাক এই জালেমদেরকে কখনো হেদায়েত করবেন না। মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাব, আর এই জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত করবেন না। আল্লাহ পাক সূরা বাকারা আরো বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, হে নবী, তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না, কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করছো। আপনি ওদের সাথে তালে তাল মিলিয়ে নাচ গান করেন, তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে থাকবেন, ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না। আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহর সন্তুষ্টি চাই? আল্লাহর সন্তুষ্টি চাই, নবীর সাথে হাসর করতে চাই। কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না। এই দিনে কোনো কনসার্ট চলবে না, এই দিনে কোনো বেহায়াপনা হবে না, এই দিনকে কেন্দ্র করে কোনো রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না। ইনশাআল্লাহ করা যাবে। মনে রাখবে এই কাজটা ছোট নয়, করার মধ্য দিয়ে আপনি কুফর করছেন। কুফর, আপনি আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করছেন, আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করছেন, আপনি আল্লাহর দুশমনদের সাথে খুশি পালন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর যে দুশমনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করুন। এবার দেখেন, এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি? এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি? বাঙালি ভাষা, বাঙালি জাতি, বাংলা ভাষা, আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি, এদের সাথেও কি এটা সম্পৃক্ত? এদের সাথেও কি এটা যোগসূত্র আছে? এটা ধার করা সংস্কৃতি, কথা ঠিক কিনা? ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব? আমাদের বাংলা সংস্কৃতি নাই? আমরা বাঙালি না? আমাদের ভাষা নাই? আমরা ভাষা নিয়ে গর্বিত না? কেন আমরা আমাদের ভাষায়, আমাদের দেশে, আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করব? ওইসব ভাষায় আমরা ঢাকঢোল কেন পিটাবো? আমাদের নিজস্ব সংস্কৃতি নাই? আছে কি নাই?
এবার আসেন আরেকটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা। সেটা হলো একটা বছর যে চলে গেল, একটু মনোযোগ দেওয়ার দিকে। একটা বছর যে চলে গেল, এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত? মনে করেন আপনার 60 বছর হায়াত আছে বা আমার 7 বছর হায়াত আছে, কথার কথা বলছি। এখন এক একটা বছর যে চলে যাচ্ছে, আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না? আপনি আগাচ্ছেন না কি ভাই? কথা বলেন, আগাচ্ছে কি না? তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে। এখন আমার জীবন থেকে 2022 সালটা চলে গেল, তার মানে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম, কতটুকু রোজা রাখলাম, কতটুকু তসবিহ তাহলিল করলাম, কতটুকু দাওয়াতি কাজ করলাম, দিনের জন্য কতটুকু কি করলাম, এইটা ফিকির করা উচিত না আমার? আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন। আস্তাগফিরুল্লাহ, কি বুদ্ধি মাথায় দেখেন। জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল, এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে, কনসার্ট করছে, ঢাকঢোল পিটাচ্ছে, পিকনিক করছে। কত বুদ্ধি মাথায়! মৃত্যু কাছাকাছি আসলে কি মানুষ খুশি হয় না কষ্ট পায়? মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে, হায় আফসোস, এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো? কোনটা বলেন? আফসোস হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান, এই 31st নাইটে যদি আপনি কিছু করতেই চান, তাহলে আমি বলবো, আমার পরামর্শ, সুন্দর করে অজু করে আইসে আপনাকে জায়নামাজে দাঁড়াতে হবে। দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে চিন্তা করবেন, আল্লাহ এক বছর যে চলে গেল, আমি এই গত বছরে কি করলাম, দিনের জন্য কি করলাম, দুনিয়ার জন্য কি করলাম, পরিবারের জন্য কি করলাম, কতটুকু জ্ঞান অর্জন করলাম, কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে, কয়টা হাদিস শিখলাম, কয় ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লাম, রমজানের সম রেখেছিলাম কিনা, দান সৎকার করেছিলাম কিনা, সৎ কাজে আদেশ করেছিলাম কিনা, অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা, এই ফিকির করতে পারেন আপনি বসে বসে। যদি করতেই হয় কিছু, তাহলে এটা করতে হবে। অন্য কিছু করার সুযোগ আছে? উচিত হবে? একে তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, এটা দেশদ্রোহিতাও হচ্ছে, আবার ইসলামের সাথে দূরত্ব কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে। তাহলে বলেন, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চাই, তাহলে আমরা কি আল্লাহ এবং তার রাসূলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। প্রিয় ভাইরা, যারা এই লেকচার শুনবেন অনলাইনেও চলে যাবে ইনশাআল্লাহ, যাদের কানে এই লেকচার যাবে, যদি কিছু করতেই হয়, জায়নামাজে দাঁড়িয়ে, অজু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে তওবা করতে পারেন আল্লাহর কাছে, আল্লাহ এক বছর চলে গেল, কি করতে বললাম জানি না, আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দান। এইটুকু করা যাবে না? যদি করতে চান এতটুকু করেন, এর বাইরে কিছু করতে চান, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমি প্রিয় ভাইয়ের, এখন সামনে আসি যে আল্লাহর নবী এই পুরো জাহিলিয়াত পরিবর্তন করেছেন কোরআন সুন্নাহ দিয়ে। ঠিক আছে কথা? কোরআন সুন্নাহর মধ্যে কাজগুলো কি ছিল? আমি কয়েকটা অর্থ করা শিখেছি সবাই। 2, কোরআনের অর্থ বুঝেছেন সবাই। 3, কোরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন, চলেন নাই? আমাদের উচিত হবে কোরআনের সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। এরপর তারা কি করেছেন? কোরআন এবং হাদিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, দেন নাই? তাহলে আমাদের কি নিজে নিজে দিন পালন করলেই হবে না আমার পরিবারেও করাতে হবে? আমি নিজে পালন করছি, পরিবার পালন করছে, মাশাআল্লাহ, এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা? দায়িত্ব কি না? আরও কি কোনো নবী আসবেন? তার নবীর উত্তরসূরি কারা এখন? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদের শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করার, নাকি আমাদেরও দায়িত্ব আছে? আমরা ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে পড়ে থাকবো না, জটিল ফিকহি বিষয়গুলো সেটা আপনি আমি ফতোয়া দিতে পারবো, এটা মুফতি সাহেবরা করুন, কিন্তু কমন জিনিসগুলোর দাওয়াত আমরা সবাই দিতে পারি কিনা? নামাজের দাওয়াত আপনি দিতে পারেন? আপনি হালাল খাবার দাওয়াত দিতে পারেন? পর্দার দাওয়াত দিতে পারেন? আপনি এটা দাওয়াত দিতে পারেন যে আমরা সবাই অচত নামাজ পড়বো, রোজা রাখবো, সামর্থ্য হলে হজ করবো, যাকাত দিব, এইটুক দাওয়াত তো আপনি দিতে পারেন, পারেন কিনা? মাদকদ্রব্য ছেড়ে দাও, মাদকদ্রব্য খেও না, সুদ খেও না, এই কমন কথাগুলো তো বলতে পারেন নাকি? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানো তোমরা সেটা প্রচার করো। যদি আমরা সবাই মিলে দিন প্রচার না করি, দিনের অবস্থা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসছে। আপনারা কি বুঝতে পারছেন না যে অন্য ধর্মগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে? আমাদের এই গাফেলতির কারণে আজকে বহু মুসলিম ধর্মহীন হয়ে যাচ্ছে, হচ্ছে না? সত্য কথা বলেন, হচ্ছে কি না? টাকার লোভে, চাকরির লোভে, হচ্ছে কি না? এটা আমাদের গাফেলতি না? অতএব আমাদের সবাইকে
শুধু আলেম ওলামার উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমাদের সবাইকেই দিনের দাওয়াতের দাওয়াতের কাজ সবাইকে করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। শুধু একদিনের ওয়াজ মাহফিল দিয়ে সব হবে? আজকে আমি আসলাম, হয়তো 1 বছর আপনার সাথে আমার দেখা হবে না হয়তো, তাহলে কি এখানেই শেষ? একটা ওয়াজ মাহফিল দিয়ে সব হবে? ওয়াজের কথাগুলো সবাই শুনবো এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেউ কেউ চিন্তা করছে যে আল্লাহ আছেন, আরও উপাস্য আছে, যেমন আল্লাহ, তার সন্তান নাউযুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম এবং পবিত্র আত্মা রুহুল কুদুস। এই সংখ্যায় লোক আছে কি নাই? এদের সংখ্যা কত বিশ্বে? 300-400 কোটি হবে কি না? না না, আরও কম হবে, হয়তো বেশি বলে ফেলছে। মানে কোটি তো হবেই, 100 কোটির তো বেশি হবে নাকি? সারা বিশ্বে মুসলিমদের সংখ্যা বেশি না খ্রিস্টানদের? খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর খ্রিস্টান, তারা সবাই বলে না, এক শ্রেণীর খ্রিস্টান বলে যে আল্লাহ 3 জন, 3 ইলাহি বিশ্বাস করে, 3 খোদায় বিশ্বাস করে। এই কয়েকদিন আগে বলেছি আমরা, কি নাউযুবিল্লাহ বলেছে, মেরি ক্রিসমাস বলেছে না, 25শে ডিসেম্বর। এবং মুসলিমরাও এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সূরা মারিয়ামে আল্লাহ পাক বলছেন, তারা এমন একটা কথা বলে, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ। লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। আল্লাহ পাক বলছেন, কথার ওজনগুলো দেখেন। আল্লাহ পাক বলছেন, যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, তখন আসমান নিজেই ফেটে পড়তে চায়, জমিন নিজেই চৌচির হতে চায় এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায়। কিন্তু আল্লাহ পাক এদেরকে ক্ষমতা দিতেন, ইচ্ছার স্বাধীনতা দিতেন, হ্যাঁ করো, তাহলে আসমান ফেটে পড়তো। এখন যখন আমরা বলছি যে মেরি ক্রিসমাস, আসমান ফেটে পড়তো। যেদিন 25 ডিসেম্বর ছিল, ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও করছিলাম, সম্ভবত কক্সবাজার যাচ্ছি প্রোগ্রাম। তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, হ্যাঁ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট, এগুলো বলছে। বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস, সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা। তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসমান, কারণ আমি একটা জানি। আল্লাহ পাক বলছেন সূরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এই কথা শুনে আসমান ফেটে পড়তে চায়। ওয়া তানশাক্কুল আরদ, জমিন চৌচির হতে চায়। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পর্বত ফেটে পড়তে চায়, চৌচির হতে চায়। সুবহানাল্লাহ। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা একটা চরম রকম ভয়ঙ্কর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছো। যখন বলছে কেউ মেরি ক্রিসমাস, তার মানে সে স্বীকার করছে যে 25শে ডিসেম্বরে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাই কি না? বুঝতে পারেন না কথা? আর আমরা নামাজে বলছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার এই সূরা পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার নেকি হয়ে যায়। 3 বার পড়লে 1 খতম কোরআনের নেকি হয়ে যায়। এমনি এমনি হয় না, কারণ কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ। কোরআনের 3 ভাগের 1 ভাগ কি? আল্লাহর তাওহীদ। এই যে 3 ভাগের 1 ভাগ। আরেক ভাগ হচ্ছে হুকুম আহকাম, কি করবে কি করবে না। আরেক ভাগ হচ্ছে হিস্ট্রি, ইতিহাস, কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে। কোরআন 3 ভাগে ভাগ করতে পারবেন আপনি। প্রিয় ভাইরা, এটা শিরক কিনা? এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা? এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরক, তারপরে আমি আপোষ করলাম, চলবে? এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয়। সামাজিকতা কোন সমাজে? যে সমাজ আমাকে শিরক শেখায় ওই সমাজ, যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ, যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ। কোন সমাজের পূজা করবেন? কোন সমাজের ইত্তেবা করবেন? যেই সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে করা সমাজ, সেই সমাজের আমরা তাবেদারি করব ইনশাআল্লাহ। আর যেই সমাজ জাহেলিয়াতের আদলে গড়া, সেই সমাজের তাবেদারি করতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করে। তো এই যে কিছু মানুষ এখানে শিরক করছে, তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায়, করছে না মানুষ? কিছু মানুষ কবর পূজা করছে কিনা? করছে কিনা? কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কিনা? কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে যে কুরবানি জবাই করে কিনা? কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা? তারপরে যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে? কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা? প্রত্যেক
প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শিরক। প্রথম শিরক হচ্ছে আকীদার, বিশ্বাসের। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিরক, খারাপ করতে পারে বিশ্বাস করলে শিরক। আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিরক। আল্লাহ থেকে সব হয়, এই কনসেপ্টের বাইরে গেলেই শিরক হয়ে যাবে। সব কিছু কার থেকে হয়? তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা আকীদার বিষয়, প্রথমে আকীদার মধ্যে শিরক ঢুকেছে। একটা শিরক ঢুকেছে আমলের মধ্যে, আর শিরকু ফিল আমাল, আমলগুলোর মধ্যে। কিরকম? এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য এই যে আপনি কুরবানি করছেন, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছেন, সবই শিরক। এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে, বালাটা খুলতে বললে খোলেন না। কেন খোলেন না? আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে, রোগ আর ভালো হবে না। এই যে আকীদা, শিরকি আকীদা, শিরকি আকীদা, টাটকা শিরকি আকীদা। যদি মনে করেন যে এটা খুললে, এই যে আংটি একটা পরেছেন মনে করেন, এই নিয়াতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে, টাটকা শিরক এটা। এমনি যদি পড়েন সৌন্দর্য বর্ধনের জন্য পড়েছি, কোনো সমস্যা নাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু যদি এই নিয়াতে পড়েন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে, খুললে আর রোগ ভালো হবে না, ব্যাস শিরক হয়ে গেছে। তারপরে বিয়ে হচ্ছে না, তাবিজ করতেছে, তাবিজ করলে বিয়ে হবে, শিরক হয়ে গেল। আবার একজন একজনকে ভালোবাসে, অবৈধ ভালোবাসা, বৈধটা না অবৈধটা। এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায়, এই বিয়ে সে ভাঙাবে, কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে, চালাচালি করতেছে, নকশা আঁকতেছে, করে না? স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে, গিয়ে বলছে আমার স্বামী আমার কথা শোনে না, তাবিজ করবো, তাবিজ দেন। স্বামী ঘুমায়, বালিশের নিচে দেখে তাবিজ। আসেন এরকম কুফরি কালা, সবই সে। কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এখন, এবং বিশ্বাস করেন আমি এটা নিউজ দেই আপনাদেরকে, এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে, আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে। তো খেয়াল রাখতে হবে এগুলো থেকে বাঁচার জন্য কি করব? বাঁচার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা, সকাল সন্ধ্যার মাসনুন দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে। আর এই যে আপনার কোরআন তেলাওয়াত, ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা, বদনজর, জাদুটোনা সব কিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে, হ্যাঁ, জিন তাবে করছে, জিনকে দিয়ে কাজ করাচ্ছে। এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না, করে? জিন জাতির অস্তিত্ব আছে কি নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ পাক বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্যে? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আমাদের সবার সাথেই একটা করে শয়তান জিন আছে, আছে না নাই? আছে। বাথরুমে যান না, বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবসি আর খাবাইস, মানে কি? খুবসি আর খাবাইস মানে কি? দুষ্ট, নোংরা জিন, শয়তান। তো সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল, জানেন এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল মহিলা, ঠিক আছে? এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে। আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে সেটাকে খুঁজে বের করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওটা ধ্বংস করে দেওয়া হয়। এরপরে এই সময় নাজিল হয় কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এটা হচ্ছে জাদুর আয়াত, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার নাজিল হয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই। আমরা তো শানে নজুল অনেকে জানি না। তো এগুলো এখন শিরকি আকীদা আমাদের সমাজে চলছে। আবার একটা কি, কথার মধ্যে শিরক চলছে, কথা। আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী, বলছে কি না? এরকম কথা শোনা যায় না? আর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মানে কি? বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা, রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে। এটা কি শিরক হচ্ছে না? শিরক হচ্ছে। আমরা বলি, অনেক সময় বলে ফেলি, ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই আপনার দোয়ায় ভালো আছে। আপনি কি আমার দোয়ায় ভালো আছেন? আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। কথা খুব সাবধানে। আলহামদুলিল্লাহ,
আল্লাহর ইচ্ছায় এবং অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। অতঃপর বলতে হবে, অতঃপর, এবং না, অতঃপর। বলছে মা কেমন আছে? ভালো আছে, ডাক্তার ভালো ছিল, না হলে মাকে বাঁচানো যেত না, ব্যাস শিরক হয়ে গেল। বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল, মাঝি ভালো ছিল, না হলে নৌকা ডুবে যেত। ড্রাইভারটা ভালো ছিল, না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হতো। এইটা কথা আমরা চলতে ফিরতে শিরক করতেছি। এই যে মেয়ে ছেলেরা বল তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচিয়েন না, বেঁচে থাকে কি হবে আপনার? যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন, তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন? তো এই যে অনেক গানও আছে, দেখবেন অনেক গানের লিরিক্সগুলো, ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে। খেয়াল করে দেখবেন, ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে শিরকি কথা আছে। হ্যাঁ, এই চাঁদ তোমাকে দিয়ে দিলাম, চাঁদ তোর বাপের। হ্যাঁ, তোমার জন্য তারা ছিনিয়ে এনে নিব, তারা কি তোর বাপের? তারা চাইলে ছিনিয়ে আনতে পারবে। মানে অনেক ক্ষেত্রে শিরক হচ্ছে। অনেকে দেখা যায় তোমার জন্যে মরতে পারি, এরকম কথা। আমি আসলে গানের লিরিক্স আমি বলতে পারবো না, কারণ এগুলো অনেক আগের কথা, যে জীবনে হয়তো যখন অনেক ছোটো ছিলাম তখন হয়তো গান টান কানে আসতো আর কি। তো ওই লিরিক্স তো এখন মনে নাই, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে, এগুলো কিন্তু শিরকি কথা, আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে কি না? তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম, কথায়, কাজে এবং চিন্তায়। এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরক বিরাজ করছে। এটা আমাদের উম্মতের সবচেয়ে বড় সমস্যা এখন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন, সকলে বলি আমি। তাহলে কি করতে হবে? আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি। কিতাবুত তাওহীদ একটা বই আছে, শিরক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে, এটা পড়তে পারেন। তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা একটা বই আছে, এটা পড়তে পারেন। আকীদা তাহাভিয়াটা পড়তে পারেন। আর শিরক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে, শিরক কি ও কেন ইত্যাদি টাইপের। এগুলো পড়লে আপনি শিরকের ধারণা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন, সকলেই বলি আমিন। আর একটা কথা বলি শিরক সম্পর্কে, সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরক চালু হয়েছে, এটা শুনে রাখেন। সেটা কি? আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন, আর আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করছে দিন দিন। এটা কিন্তু একটা শিরকি আকীদা, এটাও কিন্তু শিরক, জানেন? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তারা ধর্মনেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল। এখন আলী ইবনে হাতেম তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আমরা তো আমাদের ধর্মনেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না? তোমরা কি তা মেনে নাও না? আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না? তোমরা কি তা মেনে নাও না? তখন তিনি বলছেন বেলা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিলকা ইবাদাতুহুম, এটাই তো ওদের ইবাদত করা। কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই, আমরা ওদের ইবাদত করছি। কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয়, হালালকে হারাম করে নেয়, আমরা তার কথা মেনে নেই, তাহলে আমরা তার ইবাদত করছি। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের শিরক থেকে বাঁচার তৌফিক দান করলেন। আর একটা সমস্যা বলে শেষ করছি, উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ, সেটা হলো বেদাত। এটুক বলে একটু বসেন, 10 মিনিট সময় নেব, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা একটু বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে, ফিতনা সৃষ্টি হয়েছে, এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে।